ভাত খাইছো? চাচা হাসিয়েন না। যদি আজকে বাড়িতে গিয়ে যদি এই কথা বলতে পারেন, ওগো শুনছো, ভাত খাইছো, আসো না বসি, দুইজনে একটু গল্প করি, দেখবেন যে আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনাদের ওই সংসারে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যখন বাড়িতে ঢুকবো, বাড়িতে গিয়ে সালাম দেবো, আসসালামু আলাইকুম, বিবিজান কেমন আছেন? হ্যাঁ, আপনার বিবি আজকে মনে মনে করবে যে আজকে আমার স্বামীটা মনে হয় হেদায়েত পাইছে, শয়তান থেকে মনে হয় দূরে চলে গেছে, আজকে স্বামীটা হেদায়েত পাইছে। আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আজকে আপনি এই মাহফিল থেকে উঠে আপনার স্ত্রীকে সালাম দিবেন এবং আপনার স্ত্রীকে আদর করবেন, দেখবেন যে আপনার অটোমেটিকলি আপনার সাথে মহাব্বত বৃদ্ধি করে নেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে স্বামীর খেদমত। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহিলা স্বামীর খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার হচ্ছে হিজাব। আরবিতে বলা হয় হিজাব। যদি কোনো মহিলা পর্দা করে, পর্দার সাথে চলে, তাহলে মা ফাতেমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিয়ামতের দিন ওই জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু এখনকার ডিজিটাল মেয়েরা পর্দা করতে চায়, পর্দা করতে চায় না, পর্দা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হে নবী, আপনি মুমিন নারীদেরকে জানিয়ে দিন, তারা যেন তাদের স্বামীর যেন খেদমত করে, তারা যেন পর্দার ভিতরে চলে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমরা পর্দার ভিতরে থাকো, হিজাবের ভিতরে থাকো। যদি কোনো মহিলা হিজাবের ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। মহিলাদের ব্যাপারে অনেক কথাই বলা হলো, এতেই যদি আপনারা বোঝেন তাহলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে। এবার দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে থাকেন, ইসলাম প্রচার করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত লাভ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে থাকেন, করতে 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 অনেক মানুষ বাধা দেয়, আবু জাহেল বাধা দেয় বা সাইবা বাধা দেয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথা বন্ধ করছেন। কোরআনের কথা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করেননি। বন্ধ করছে? বন্ধ করেননি। গোপনে গোপনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে থাকেন, কোরআনের কথা বলতে থাকেন। কোরআনের কথা বলতে বলতে হযরতে ওমর কিন্তু তখন ইসলাম গ্রহণ করেননি। হযরতে ওমর, আমরা যাকে এখন বলি ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছিল ওমর, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে, বলি না? কিন্তু এক সময় ওমর ছিল হচ্ছে কাফের। ওমর কি ছিল? কাফের ছিল, টাটকা কাফের ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেন, প্রচার করতে করতে যারা ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মারধর করে এবং তাদেরকে পিটায়। গোপনে গোপনে যারা ইসলামের দাওয়াত গ্রহণ করেছিল তাদেরকে ইসলাম ছাড়ানোর জন্য তাদেরকে পিটন দেয়, মারধর করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাদাইনি রাজুলাইনি ইলাইকা। আল্লাহ আপনার নিকট ওমর ইবনে খাত্তাব, মানে খাত্তাবের ছেলে ওমর অথবা আবু জাহাল ইবনে হিশাম, এই দুইজনের ভিতরে যাকে আপনার কাছে বেশি পছন্দ হয় তাকে আপনি আপনার ইসলামকে দিয়ে শক্তিশালী করুন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাদাইনি রাজুলাইনি ইলাইকা বিআমার ইবনে খাত্তাব আও আবু জাহাল ইবনে হিশাম। যে আল্লাহ আপনার কাছে ওমর ইবনে খাত্তাব